বৃষ্টির জল মুখের ভেতরে ঢুকে গেছে। কিন্তু ওই যে যাওয়া যাবে না, দেখা যাক কি হয়। হাই, কেমন আছো সবাই? মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। দিনটা ছিল 24 তারিখ রাতে। আমরা বেরিয়েছিলাম অফিস টফিস সমস্ত কিছু কমপ্লিট করে একটু ক্যাথিড্রাল চার্চে যাওয়ার উদ্দেশ্যে। কলকাতায় থাকলে মোটামুটি প্রতিবারই যাওয়া হয়, কিন্তু নামলো এবার বৃষ্টি। কতদূর কী যে যেতে পারবো ভগবান জানে। যাই হোক, ভগবানের নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চার্চে যাওয়ার উদ্দেশ্যে। বৃষ্টির জল মুখের ভেতরে ঢুকে গেছে। বাড়ি থেকেই অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছিল, যেরকমটা বললাম। তারপর আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেখানেও মোটামুটি অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তারপর কিছুটা রাস্তা যাওয়ার থেকে আরও একটু জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। কতটা কি যেতে পারবো বলতে পারছি না, কিন্তু দেখা যাক কি হয়, কতক্ষণ এই বৃষ্টি থাকে। 12টা বাজতে এখনও আরও কিছুক্ষণ বাকি, কিন্তু চার্চে প্রতি বছর তো প্রচণ্ড লাইন হয়ে যায়। জানি না এবার কি হবে। লাইনে গিয়ে দাঁড়িয়ে তারপর অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়, তারপর গিয়ে ভেতরে ঢোকা যায়, কিন্তু এবার বলতে পারছি না। যাই হোক, বাড়ি থেকে কিছুটা চলে আসার পর দেখছি বৃষ্টি অনেকটাই কমে গেছে, আর একদমই গুড়ি গুড়ি পড়ছিল গায়ে, যেটা মানে উপেক্ষা করাই যায়, কারণ আমাদের তখন লক্ষ্য ছিল তাড়াহুড়ো করে চার্চে যাওয়া, চার্চে লাইন দেওয়া আর ভেতরে প্রবেশ করা। সারা বছর কোনো না কোনো সময় চার্চে যাওয়া হলেও বছরের এই বিশেষ দিনটাতে চার্চে যাওয়ার একটা আলাদা রকমই মাহাত্ম্য থাকে। এত সুন্দর করে ডেকোরেশন করা হয় চারিপাশটা, তারপর এত লোকের ভিড়, তার মধ্যে বাইরের যারা বিদেশি পর্যটক তারা আসে, সব মিলিয়ে কোথাও গিয়ে একটা অন্যরকম সৌন্দর্য। চারদিক চোখ ধাঁধানো করা লাইট অসম্ভব সুন্দর, মনে কোথায় শান্তি নিয়ে আসে। সেটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষজন এই চার্চে ছুটে আসে। এই সময়টাতে প্রচুর লোকের ভিড় থাকে। দেখা যাক এবার কীরকম কী পরিস্থিতি। আর শহরটাকে এত সুন্দর লাগছে, চারদিকটা লাইট, একটুখানি যে কোথাও হয়তো গ্যাপ থাকছে, কিন্তু চারপাশে এত সুন্দর লাইট, এত গান বাজনা, আর সবার ডেস্টিনেশন, সবার লক্ষ্য ওই পার্ক স্ট্রিট না হলে চার্চ। এই 24 তারিখের রাতটা অসম্ভব সুন্দর। চারদিকটা এত সুন্দর লাইটে সাজিয়েছে, চারদিকটা এত আলো ঝলমলে, প্রচণ্ডই যেন ভালো লাগছে। আর বৃষ্টি তো একদমই কমে গিয়েছে এই সাইডটাতে। আমরা মোটামুটি চার্চের খুব কাছাকাছি চলে এসেছি। এই ব্রিজটা থেকে নামলেই বলা যায় চার্চ। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি বাকি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। পুরো ব্রিজটা জুড়ে এত সুন্দর লাইট লাগিয়েছে দুপাশে, আর মাথার ওপরেও লম্বা লম্বা এত সুন্দর লাইট, দেখে মনে হচ্ছিল ছোটোখাটো একটা মিনি পার্ক স্ট্রিট এখানটা দিয়েই যাওয়ার আর কি রাস্তা। পার্ক স্ট্রিটে ঠিক আমরা যেরকমটা দেখি, এই ব্রিজটাকেও কোথাও গিয়ে ঠিক সেরকম সুন্দর লাগছিল। আর সেই মুহূর্তে রাস্তা দিয়ে যারাই যাচ্ছিল তারাই মন্ত্রমুগ্ধের মতন এই ব্রিজটার দিকে তাকিয়েছিল। এতটাই সুন্দর লাগছিল ব্রিজটাকে দেখতে। আর সাথে সাথে নিজের ফোনের ক্যামেরাবন্দি করার আমাদের চিন্তাভাবনা তো সবারই থাকে, সারা জীবনের জন্য একটা মেমোরি কালেক্ট করা। অপূর্ব সুন্দর লাগছে, যত বলবো তত কোথাও যেন গিয়ে কম হয়ে যায়। এত সুন্দর সাজিয়েছে, এতটাই সুন্দর সাজিয়েছে। চলো, আমরাও একদম পৌঁছে গেছি। রাস্তা পেরোলেই আমাদের চার্চ, আমাদের ডেস্টিনেশন। আর এখান থেকেই দেখা যাচ্ছে কতটা ভিড় আর কত লোকের সমাগম।
যেহেতু কার পার্কিংয়ের একটু সমস্যা থাকে, কার বাইক কোনো কিছুই এখানটাতে পার্ক করা যায় না, চার্চ থেকে অনেকটা এগিয়ে গিয়ে তারপর পার্ক করতে হয়। তো আমরা কাছে এখানেই একজনকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ যথারীতি তিনি প্রচণ্ড বাজে রকম বিহেভিয়ার করে। যাই হোক, তার সঙ্গে আর কথাবার্তায় না জড়িয়ে আমাদের গাড়ি একটা জায়গায় রেখে, মানে চার্চের থেকে বেশ খানিকটা দূরেই গাড়ি রেখে এবার এই রাস্তা, চার্চের পাশে যে ফুটপাথ বা ফুটলেন, সেটা ধরেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চার্চের চারদিকটাই ঘেরাও করা ছিল, একদম কোনোভাবেই বাইরে থেকে কিছুভাবেই দেখা যাচ্ছিল না। আর এই চার্চটা না একটা ইমোশন বাঙালিদের জন্যে, বা প্রত্যেক বছর যারা আসে এই চার্চে ঘুরতে, একটা আলাদা রকম ইমোশন কাজ করে কোথাও গিয়ে। খুব সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। তখন আর 12টা বাজতে কিছুক্ষণ বাকি। আমরা দেখছিলাম যে কোথায়, এবার তো ঢুকতে দিচ্ছে না, বাইরে সমস্ত ভিড়, ভেতরে কোনো লোক নেই। তখনও কিন্তু বুঝতে পারিনি যে আমরা চার্চে প্রবেশ করতে পারবো না, এবার পুরোপুরি বন্ধ করে দিয়েছে, রেস্ট্রিক্ট করে দিয়েছে। পরের দিন মানে 25শে ডিসেম্বর সকালবেলা থেকেই একমাত্র খোলা থাকবে আমাদের মতন, মানে দর্শনার্থী যারা তাদের জন্যে। কিন্তু চার্চের যারা ফাদার, তাদের ছাড়া তো এটা ইনকমপ্লিট। তারা আর তাদের নিকটাত্মীয় বা যারা ভিজিটার্স বাইরের দেশ থেকে এসেছে, তাদের ছাড়া আমাদের জন্য পুরোপুরি বন্ধ। মানে এক্স্যাক্টলি, মানে আমরা এখানে এসে ফ্রিতে সব কিছু দেখে যেতাম, মানে দেখেছিলাম, কিন্তু এবার থেকে দেখি সব কিছু বন্ধ। আর কালকে অনেক সমস্ত কিছু পাল্টে গেছে। এত লোক দাঁড়ানো, জানি না খুলবে কি খুলবে না আদৌ, কারণ ভেতরে তো বাঁশ ফাঁস দেওয়া। কালকে 2টো অবধি আছে টাইম, দেখা যাক 2টোর সময় যদি পারি একবার 2টোর মধ্যে এসে একবার ট্রাই করার ইচ্ছে আছে, মানে দেখে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কতটুকু কী হয়। আর চারদিকে তো লাইটস অপূর্ব সাজিয়েছে, দারুণ লাগছে। আর গাড়ি আমাদের কতটা দূরে রাখা, কারণ এখানে যেহেতু পার্কিং নেই, এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, মানে দারুণ দারুণ সাজিয়েছে। বলবি কিছু? প্রেয়ার হচ্ছে ভেতরে, কত মানে যা যা রিচুয়ালস হয়, এই যে এটা কি জানো কী বলে, যে গান, হ্যাঁ অনেক কিছু হচ্ছে ভেতরে, আমরা শুনতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে, কিন্তু ওই যে যাওয়া যাবে না। দেখা যাক কী হয়। অগত্যা আমরা বাইরে দাঁড়িয়ে থেকেই তখন শুনছিলাম চার্চের ভেতরের প্রেয়ার, আরও যা যা রিচুয়ালস হয় সেই সমস্ত কিছু। আর সেই যে ফিলিংসটা বা সেই ভাইবসটা না বলে বোঝানো যাবে না। ওদের ওই মেলোডিটাই একটা অন্যরকম। আমরা আমাদের পুজোর সময় ঠাকুরের যে গান করি, তার সুর যেরকম একটা সুন্দর, তাদের কাছেও যেহেতু ওটা ভগবানের পুজো, ভগবানের জন্মদিন, সেই ভগবানকে প্রার্থনার যে সুর, সেই গানের সুরটা যেন একটা আলাদা রকম সুন্দর লাগছিল তখন শুনতে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ঢুকতে পারিনি ভেতরে, কারণ বন্ধ, ভেতরে কাউকেই ঢুকতে অ্যালাউ করা হচ্ছিল না। যাই হোক, আর বেশিক্ষণ এখানটাতে দাঁড়ানোর মতন স্কোপও আমাদের ছিল না, কারণ ওই যে আবার শুরু হয়েছিল অল্প অল্প বৃষ্টি। প্রচুর লোক এসেছিল, প্রচুর বাইরে থেকে লোক এসেছিল দেখতে। যারা বাইরে থেকে এসেছিল বললাম যেরকমটা, তারা ঢুকতে পেরেছিল, কিন্তু আমরা যেহেতু হয়তো কোনো কিছু ব্যাপার আছে যার জন্য, বা ক্রাউড সেটার জন্য হতে পারে, তার জন্য ঢুকতে পারিনি। তাই আর কি মন খারাপ করে বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর চার্চের সেই প্রেয়ার সেগুলোকে উপভোগ করছিলাম। চলে এসেছি এবার চার্চের থেকে, যেখানে আমাদের গাড়ি রেখেছিলাম সেখানটায় লাইন দিয়ে অনেক খাওয়ার দোকান ছিল। এবার যেহেতু আমরা সন্ধেবেলায় টুকটাক কিছু খেয়ে, রাতে আর কিছু খাইনি, বাইরে থেকেই খাওয়া দাওয়া করব, তাই জন্য একটু খিদেও পেয়েছিল। আর অনেকটাই তো এসেছি গাড়ি করে, খিদে পেয়েছিল। খাওয়াটা আর অর্ডার দিয়ে এবার আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম এই চারটাতে, কারণ সন্ধেবেলায় চা খাওয়া হলেও এই সময় একটু, আর চা দেখলে দেখবে চায়ের একটা আলাদা, চায়ের প্রতি একটা আলাদা আকর্ষণ আর একটা টান অনুভব করি, যেটা মানে জানি না আর কে রিলেট করতে পারবে আমার মতন, কিন্তু তখন ওই চাটা না খেলেই না। যাই হোক, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন একটু চা খাচ্ছিলাম, আর বাইরে যে এত সুন্দর লাইটসগুলো সাজিয়েছিল সেখানটায় আর কি দাঁড়িয়ে আর কি কথা বলছিলাম, গল্প করছিলাম। আর চেনা মানুষজন দেখা হলে তো বুঝতেই পারো, যেহেতু এখানে সবাই যায় মোটামুটি, অনেকের সাথেই দেখাশুনো হয়। তো আর নিয়েছিলাম এখানে ওই গ্রেভি ফ্রাইড রাইস না, চিকেন রাইস, আর নিয়েছিলাম চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া নেওয়ার কারণ আছে, কারণ
এখানে চিলি চিকেনটা শেষ হয়ে গিয়েছিল, মানে প্রচুর সন্ধ্যের থেকে যেহেতু লোকজন আসে, চিলি চিকেন শেষ হয়ে গেছিলো, তাই জন্য চিলি চিকেনের গ্রেভির সাথে চিকেন পকোড়া ছিল আমাদের সাবস্টিটিউট খাওয়ার। বৃষ্টিও মোটামুটি টুকটাক পড়া শুরু হয়ে গেছে, আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে হবে, বাড়িতে যাব। অনেকক্ষণ বেরিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, মোটামুটি 2:30-3টে প্রায় বাজে, এবার ফেরার পালা। মনে তখন চলছিল একরাশ দুঃখ, অনেকটা কষ্ট, সমস্ত কিছু নিয়ে এবার বাড়ি ফেরার পালা। ওই যে একটা আশা, পরের দিন যদি আসা হয় কোনো রকমভাবে, কিন্তু সব সময় হয় না, আমরা আমাদের মন চাইলেও শরীর সাথ দেয় না, ঠিক সেরকমই কিছুটা ব্যাপার হয়েছিল। শরীর খুব একটা ভালো ছিল না বলে আমরা আর পরের দিন সকালবেলা আসতে পারিনি, কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, তার ব্লগ তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। ভিডিও আপলোড করতে করতে একটু লেটই আসলে হয়ে যাচ্ছে, তার কারণ আমার নিজে হাতে এডিট করা, একটু বেরোনো, আর তারপরে সে কাজবাজ করা হয়ে ওঠে না আসলে। আর সত্যি কথা বলতে বৃষ্টিটাও এরকমভাবে জ্বালাতন করছিল, একবার হচ্ছে একটু শিপ আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আবার বন্ধ হচ্ছে, মানে একবারে যদি মানে অনেকটা বৃষ্টি নেমে যায় তখন খুব মুশকিল হয়ে যাবে বাড়ি ফেরা। তাই জন্য আর বেশিক্ষণ রিস্ক নিইনি, এবার বাড়ির দিকেই ওই জন্য চলে গেছে, মানে বেরিয়ে পড়েছিলাম। ও ঠিক আছে, আর না হলে কপালে ছিল না, আর দেখা হলো না, কি করা যাবে, আর বাড়িটাতে সেফলি পৌঁছানোটা দরকার, কারণ এই সময় বৃষ্টি আবার মাথায় পড়লে তখন চাপ। পরের দিন সকালে 2টো পর্যন্ত, মানে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত চার্চে আসার টাইম ছিল, কিন্তু হয়নি আর আসা আমাদের এই বছরটা, তাই জন্য চার্চে আর যেতে পারিনি। চার্চের সামনে থেকেই প্রণাম করে আবার বাড়ি ফিরে যাচ্ছি। এই ব্রিজটা মনে আছে যেটা দিয়ে তখন নামলাম, এই ব্রিজটা ধরেই আবার বাড়ির দিকে যাচ্ছি। এত সুন্দর লাগছিল ওপর থেকে নিচ থেকে দেখতে, খুব ভালো লাগছিল। আর এই ব্রিজটা শেষ হলেই তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করছি, চলো সেটা দেখি। বললাম না ব্রিজটা শেষ হলে একটা দারুণ জিনিস, ওই যে পার্ক স্ট্রিট, যেখানটাতে বহু মানুষ ঘন্টার পর ঘন্টা শুধু এক মাথা থেকে আরেক মাথা হাঁটে এই লাইটসের কার্নিভালটা দেখার জন্যে। এতটা রাস্তা জুড়ে এত সুন্দর এখানে লাইটের কার্নিভাল হয়, খুব ভালো লাগে এটা দেখতে। লোকজন বলে যে এখানে কোনো মিনিং নেই, আসার কোনো মানে হয় না, কিন্তু ওই যে লাইটগুলো সাজায় এত সুন্দর করে পুরো রাস্তাটা জুড়ে, ওটা না দেখতে একটা আলাদা রকম ভালো লাগে। মানে যে যার ভালো লাগে, আর যাদের মনে হয় শুধু বেকার হাঁটা, কোনো কিছু নেই, আছে প্রচুর ডেকোরেশন করা, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, প্রচুর কিছু ডেকোরেট করা থাকে চারপাশ, কিন্তু সত্যিই দেখতে ভালো লাগে। ওই যাই হোক, যার টেস্টের ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক যে চারপাশ কোনো মানে এক মাথা থেকে আরেক মাথা শুধু হাঁটতেই হয়, আর খাওয়া দাওয়া টুকটাক জিনিসপত্র, ক্রিসমাসের কেনাকাটা, ব্যাস এতটুকুই। কিন্তু বছরের একটা দিন একটু না হয় হাঁটলাম, একটু না হয় যাদের সাথে যাচ্ছি, বন্ধুবান্ধব, নিজের প্রিয়জন, বাবা মা, সে যাই হোক না কেন, একটু হাঁটলাম, একটু গল্প করলাম, চারদিকের এত সুন্দর আলো, এত কিছু দেখলাম, দেন একটু খাওয়া দাওয়া বাইরে থেকে করলাম, এটাই তো আনন্দ, এটাই তো জীবন। কিছু বছর পরে যখন আমাদের আর হাঁটা চলার সেরকমভাবে ইচ্ছে থাকবে না, শরীর চাইলেও মন চাইবে না, বা মন চাইলেও শরীর চাইবে না, তখন আমাদের এই স্মৃতিগুলোই মনে থাকবে যে আমরা আমাদের ইয়াং বয়সে আমরা এরকমভাবে ঘুরেছিলাম বছরের একটা দিন। যাই হোক, আজকের মতন ভিডিও এতটুকুই, বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছি। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।